উত্তরণ। বেতার ম্যাগাজিন। ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেছে কলি, লাল সবুজের পতাকা হাতে খেলে রক্তের হোলি। শত শত শহীদের আত্মা তবেই পাবে সুখ, অন্যায় পেলে দাঁড়িয়ে যাবি, চিতিয়ে দিলে বুক। নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবনের মায়া ত্যাগ করে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ ছাত্রছাত্রী রাজপথ ছাড়েনি। স্বৈরাচার শাসকের রক্তচক্ষু, নির্যাতন, নিপীড়ন, ভীতি প্রদর্শন কোনো কিছুই তাদের পিছিয়ে দিতে পারেনি। বরং তারা আরও বেশি শক্তিশালী হয়ে পড়ে সেই স্বৈরাচার সরকারের মসনদটি একেবারে সরিয়ে ফেলেছিল। সরকারের পতন ইতিহাস হয়ে গেল, আর এজন্য জীবন দিতে হলো অসংখ্য ছাত্র জনতাকে। আমরা হারালাম কত বিপ্লবী প্রাণ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালায় ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আর? তারা কি ফিরিবে এই সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাঁদের আমরা হারিয়েছি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু করছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের আয়োজন। প্রিয় শ্রোতা, চলুন শুনি তাহলে এক এক করে সব পরিবেশনা। হ্যাঁ, অবাক করার মতো অনেক খবরই প্রতিদিন আমাদের সামনে আসে। এই খবরগুলো আমাদের কল্পনার বাইরে থাকে এবং প্রায়শই আমাদের বিস্মিত করে। আসুন কিছু অবাক করা খবরের দিকে নজর দিই। অনুষ্ঠানের শুরুতেই চলুন শুনি বেতার ম্যাগাজিন উত্তরণের বিশ্ববিচিত্রা পর্ব। বিশ্ববিচিত্রের শুরুতেই রয়েছে মস্তিষ্কে চিপ ইমপ্ল্যান্ট করার খবর। অ্যালন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক সম্প্রতি মানুষের মস্তিষ্কে চিপ ইমপ্ল্যান্ট করে সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই চিপটি মস্তিষ্কের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে এবং ভবিষ্যতে এটি স্নায়বিক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। ট্রান্সপারেন্ট উড বা স্বচ্ছ কাঠ সম্পর্কে এবার জানিয়ে দেব। বিজ্ঞানীরা এমন একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছেন যার মাধ্যমে কাঠকে স্বচ্ছ করা যায়। এই স্বচ্ছ কাঠ ভবিষ্যতে কাচের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এটি পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রী হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই। শুনছিলাম বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্বে। এমন কত বিস্ময় আছে বিশ্বজুড়ে। অবাক করা সেই সব বিস্ময়কর খবর তুলে ধরতেই উত্তরণ আয়োজনের প্রতি পর্বে আমরা শুনিয়ে থাকি সেই সব খবর। জানা হয় অনেক অজানা বিস্ময়কর তথ্য। বিস্ময়কর খবরের পর এবারে চলতি বিশ্বে প্রাত্যহিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের ভুবনে যাব আমরা। হ্যাঁ, এবারের আয়োজন চলতি বিশ্ব পর্ব। তথ্য সংকলন ও পর্যালোচনায় বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম, পাঠ করছেন AKM সোয়েব।
সে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে প্রথম বিতর্ক নিয়ে আলোচনা করব। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই বিতর্কে ট্রাম্প এবং হ্যারিস পরস্পরকে মিথ্যাবাদী এবং দুর্বল বলে অভিহিত করেছেন। সমাপনীতে কমলা হ্যারিস বলছেন তিনি ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছেন। এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, তার যদি পরিকল্পনা থাকে তবে তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেগুলি সম্পন্ন করা উচিত ছিল। এই প্রেসিডেন্ট প্রার্থী আফগানিস্তান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। হ্যারিস অভিযোগ করেন যে ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন, সেটার সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী। জবাবে ট্রাম্প বলেন তিনি যে চুক্তি করেছিলেন তা বাইডেন প্রশাসন উড়িয়ে দিয়েছে। ইসরায়েল সম্পর্কে ট্রাম্প বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুদ্ধ হবে না। কমলা হ্যারিস দুই রাষ্ট্রের সমাধান এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। 6 জানুয়ারির দাঙ্গা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প কোনো প্রকার অনুশোচনা করতে অস্বীকার করেন। কমলা হ্যারিস ওই দিনের বিশৃঙ্খলার কথা উল্লেখ করে সেদিনের পৃষ্ঠা উল্টে দেখার আহ্বান জানান। হ্যারিস বিতর্কে ট্রাম্প ও পুতিনকে স্বৈর শাসক হিসাবে অভিহিত করেছেন। অপরদিকে হ্যারিসকে ইতিহাসের সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উল্লেখ করেছেন ট্রাম্প। বিতর্কের পর উভয় ভাইস প্রেসিডেন্ট এবিসি নিউজে হাজির হন। মিনেসোটার গভর্নর টিম ওয়ালেস তিনি কমলা হ্যারিসের রানিং মেট। তিনি বলেন যে তিনি আত্মবিশ্বাসী। ওহিওর সিনেটর জেডি ড্যান্স যিনি ট্রাম্পের রানিং মেট বিভিন্ন যুক্তিতর্কে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার চেষ্টা করেছেন। বিতর্ক শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে উভয় প্রার্থীর প্রচারণা দলের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয় যে তাদের প্রার্থী স্পষ্টতায় বিজয়ী। কমলা হ্যারিসের প্রচারণায় মুখপাত্র জেন ওম্যালি ডিলন বলেছেন ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে অসংলগ্ন ছিলেন। তিনি রাগান্বিত এবং বিচলিত ছিলেন। যে আরও বলেন ট্রাম্প 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে সহিংসতার জন্য কোনো অনুশোচনা করেননি, অগণিত মিথ্যা বলেছেন এবং আমেরিকানদের দৈনন্দিন প্রয়োজনের জন্য কোনো পরিকল্পনাই প্রস্তাব করেননি। ট্রাম্পের প্রচার অভিযানের প্রতিনিধি ক্রিস লাসিভিটা এবং সুসি ওয়াইলেস বলেছেন ট্রাম্প আমেরিকার একটি সাহসী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি সেটি তার প্রথম মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে গড়ে তুলেছেন। শেষ হলো চলতি বিশ্ব। শ্রোতাবন্ধুরা, একে এম শোয়েবের উচ্চারণে চলতি বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আমরা চলতি বিশ্ব পর্ব শুনছিলাম। যারা এইমাত্র বেতার টিউন করলেন আপনাদের জন্য বলি, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ। এছাড়াও বাংলাদেশ বেতার অ্যাপে এই অনুষ্ঠান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। বন্ধুরা, আমরা সবাই জানি ও মানি যে বই জ্ঞান অর্জন করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু জ্ঞান অর্জনের মাধ্যমে নয়, এটি বিনোদনেরও অন্যতম মাধ্যম। উপন্যাস, গল্প, কবিতা ইত্যাদি পাঠকের মনকে আনন্দিত করে। ফিকশন থেকে শুরু করে সায়েন্স ফিকশন বা রহস্য গল্প সবই আমাদের অবসর সময়কে আনন্দময় করে তোলে। প্রিয় শ্রোতা, এবারে জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বে বনফুলের ছোট গল্প সমগ্র থেকে পাঠ শুনব। আজ থাকছে বনফুল রচিত ছোট গল্প মানসী। পাঠ করে শোনাচ্ছেন জাহানারা বেগম। সেদিন তার অপেক্ষায় বসেছিলাম আমার দ্বিতলের নির্জন ঘরে। জানলা দিয়ে দেখা যাচ্ছিল এক ফালি মেঘু স্থির হয়ে যেন কার অপেক্ষা করছে। ঘরের কোণে ফুলদানিতেও অপেক্ষা করছিল এক গোছা রাঙা গোলাপ। মানুষই গোলাপ ভালোবাসে। আমি দরিদ্র, তবুও ওর জন্য গোলাপ কিনে এনেছি। আমি জানি ওকে যদি পাই, না, এ অসম্ভব অবিশ্বাস্য স্বপ্ন যে সফল হবে তা আমি কল্পনাও করতে পারছি না। তবু তারই জন্য অপেক্ষা করছি। সিঁড়িতে পায়ের শব্দ হলো। খটখট আওয়াজটা যেন আমার সমস্ত আশার উপর দিয়ে মাড়িয়ে মাড়িয়ে আসছে মনে হলো।
ওরকম শব্দ করে মানুষই আসে না, তার আশাটা আবির্ভাবের মতো। সহসা সে দ্বার প্রান্তে এসে দাঁড়ায় নিঃশব্দে। জুলফি আর গোফলা লোকটা এলো একটু পরে। দিদিমণি আসতে পারবেন না, এই চিঠি দিয়েছেন। একটা খামের চিঠি দিয়ে চলে গেল সে, উত্তরের জন্য দাঁড়ালো না। চিঠিটা পড়ে দেখলাম উত্তর দেবার কিছু নেই। মানুষই লিখেছে, ক্ষমা করো, কথা দিয়েও যেতে পারলাম না। হঠাৎ মনে হলো বিয়ে একটা সামাজিক ব্যাপার। সমাজকে, পরিবারকে অগ্রাহ্য করে মা বাবার মনে কষ্ট দিয়ে যদি বিয়ে করি, সে বিয়ে সুখের হবে না। বিয়ে না করলেও প্রেম অম্লান থাকবে, এ বিশ্বাস আছে বলেই তোমার জীবন থেকে আমার সামাজিক সত্তাটাকে সরিয়ে নিলাম। একটা লটারির টিকিট কিনেছিলাম, এই সঙ্গে পাঠালাম সেটা। আজ খবর বেরিয়েছে তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছ, 1,25,000 টাকা পাবে। হয়তো কোনোদিন আবার দেখা হবে, কিংবা হয়তো হবে না। রাগ করো না লক্ষ্মীটি। মানুষই এলো না। 10 বছর পরে 1,25,000 টাকা এখন বহু লক্ষ্যে পরিণত হয়েছে। শহরের অভিজাত পল্লীতে প্রকাণ্ড বাড়িতে বাস করি এখন। 4খানা মোটর, 2টো আপিস, অনেক চাকর, বাড়িতে প্রতিতলায় ফোন। সেদিন আমার স্ত্রীর আত্মীয় একজন দালালের সঙ্গে জরুরি ব্যবসা সংক্রান্ত কথাবার্তা হচ্ছিল। ব্যবসাটাতে কয়েক লাখ টাকা লাভ হবার সম্ভাবনা। আমার স্ত্রীও সামনে বসে চা খাওয়াচ্ছিলেন তার আত্মীয়কে। হঠাৎ ফোন বেজে উঠল। নিচের তলা থেকে আমার প্রাইভেট সেক্রেটারি মিস্টার চক্রবর্তী বললেন, মানসী দেবী নামে একটি বিধবা মহিলা 3টি ছোট ছোট ছেলে নিয়ে এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বললাম, ব্যস্ত আছি, দেখা হবে না এখন। দালালের সঙ্গে কথা চলতে লাগলো। তারপর হঠাৎ কে যেন একটা চাবুক মারল আমার পিঠে। কথা অসমাপ্ত রেখে তাড়াতাড়ি নেমে গেলাম নিচে। দেখলাম মানুষই নেই, চলে গেছে। শুনছিলাম জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বে বনফুলের ছোট গল্প সমগ্র থেকে অংশবিশেষের পাঠ। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা আমাদের কাছে লিখে জানাতে পারেন। আপনাদের মনের মতো করেই আমরা সব সময় সাজাতে চাই প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ। প্রিয় শ্রোতা, এবারে আপনাদেরই পাঠানো চিঠি ও ইমেইলের জবাবের আসর, বিহঙ্গ পর্ব। প্রথমেই বিহঙ্গতে যে বন্ধুকে আমরা সঙ্গে করে নিচ্ছি, আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে পাঠিয়েছেন। বলছেন, 9 সেপ্টেম্বর নন্দিতজন পর্বে 21 পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্য নির্মাতা মাসুম আজিজ এর আর্কাইভে সংরক্ষিত সাক্ষাৎকার শুনলাম। নির্লোভ, নিরহংকারী এবং একজন ভালো মনের মানুষ মাসুম আজিজের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। আরও কি বলেছেন? তিনি আরো বলেছেন, এবং বিশ্ব ঐতিহ্য পর্বে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকাপি ওয়াইল্ড লাইফ রিজার্ভ সম্পর্কে অনেক অজানা চমকপ্রদ তথ্য জানানোর জন্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই বন্ধুকে যে আমাদের আয়োজন তিনি শোনেন এবং বোঝাই যাচ্ছে যে একেবারে মনোযোগী শ্রোতা। এবং আমরা আফিয়া খানম জুলিকে তো পাই, আমাদেরকে লিখেছেন বিহঙ্গে, অনেক ধন্যবাদ। এমনি করেই আমরা লেখাগুলো চাই। এবারে যে লেখাটি নিব, মোহাম্মদ সোহেল রানা, সভাপতি সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব, বাগদহ, মুন্সিপাড়া, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে পাঠিয়েছেন। বলছেন, অনেকদিন পর যুক্ত হলাম প্রিয় উত্তরণে। উত্তরণ অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, তাই তো শুনি নিয়মিত। আরও ভালো লাগছে। সুরাইয়া পুরোপস্থাপনায় উত্তর অনুষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হয় সেটি জানতে চেয়েছেন। আচ্ছা, সুরাইয়াপা আজকে নেই, তারপর আমরা শুভেচ্ছাটি অবশ্যই পৌঁছে দেব। আর কত তারিখে এই উত্তর অনুষ্ঠানটি প্রচার শুরু হয়েছে সেটি 1 ডিসেম্বর 1975। নিশ্চয়ই বন্ধু, এই তথ্যটি আরো অন্যান্য বন্ধুদের জন্য এই তথ্য জানার সুযোগটি হয়ে গেল আমাদের এই বন্ধুর প্রশ্নের কারণে। আমরা প্রথমে আফিয়া খানম জুলির লেখা পড়েছি, এবার আফিয়া আহমেদের লেখা।
আচ্ছা, লিখেছেন, আমি নিয়মিতভাবে উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান শুনছি, তবে ইদানিং শ্রোতা প্রিয় বিহঙ্গ অনুষ্ঠানটির সময় সংক্ষিপ্ত করা হচ্ছে, দুঃখজনক। এতে শ্রোতারা লিখতে উৎসাহ হারাতে পারেন। আচ্ছা, আমার মনে হয় যে বন্ধুর এই ঠিকানা আবেদনটি ঠিক থাকুক। করতে পারি আমরা। হ্যাঁ, বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন উত্তরা ঢাকা থেকে 11 নম্বর সেক্টরে। তো বন্ধু, আসলে বিহঙ্গের দৈর্ঘ্য শ্রোতাদের পাঠানো চিঠির সংখ্যার উপর নির্ভর করে। তাই এই দৈর্ঘ্যটা বাড়বে যত বেশি আপনাদের লেখার দৈর্ঘ্য বাড়বে। তাই আপনারা লিখতে থাকুন অনেক বেশি বেশি করে। এরপরে যেটি লিখেছেন BM কৌশিক আহমেদ সুজন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে। বন্ধু লিখেছেন, 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের প্রত্যাশা হোক সবার জন্য অবারিত শিক্ষার সুযোগ। পৃথিবীর প্রতিটি মানুষ শিক্ষার আলোয় আলোকিত হোক, শিক্ষা হোক জীবনের জন্য। সাক্ষরতা বয়ে আনুক সবার জন্য অনুপম সুখ, শান্তি এবং সমৃদ্ধির সুবাতাস। বন্ধু আরও কিছু কথা লিখেছেন এছাড়া শিল্পকথা পর্বে নজরুল সঙ্গীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও 21 পদকপ্রাপ্ত সঙ্গীতগুরু খালিদ হোসেনের জীবন কথা অসাধারণ ছিল। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বন্ধু, এমনি করেই লিখবেন আমাদের। শরতের আকাশ যেন সাজে নীলে নীলে, উত্তরণ শুনি সদা বন্ধু স্বজন মিলে। এমনটাই তো হয়, এমনটাই তো আমরাও চাই। খুব মিষ্টি লেখা, দারুণ। বন্ধু আরো বলছেন যে লিপির শুরুতে সালাম জানবেন, সেই সাথে শরতের সুবাস মাখা তালের পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল। আচ্ছা, বোধ করি বেশ ভালোই আছেন আপনারা। হ্যাঁ বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছেন যে গত 3রা সেপ্টেম্বরে উত্তরণে প্রচারিত আয়োজনমালা ছিল প্রাণবন্ত। বিশ্ব বিচিত্রায় দারুণ সব সংবাদ শুনে অত্যন্ত ভালো লেগেছে। অতঃপর রুশ চলচ্চিত্র নির্মাতার ছবি অক্টোবর সম্পর্কে বিস্তারিত জেনে মন ভরে গেছে। গ্রন্থ থেকে পাঠ পর্বে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প অপূর্ব কৌশলের প্রথম পর্ব শুনে মনটা জুড়িয়ে গেছে। পরের পর্ব শোনার জন্য যেন তর সইছে না। এত সব দারুণ দারুণ পরিবেশন উপহার দেওয়ার জন্য উত্তরণ কর্তৃপক্ষকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আকুণ্ঠ ভালোবাসা। আকুণ্ঠ ভালোবাসাটা আমরাও বন্ধুকে জানিয়ে দিতে চাই। কোন বন্ধুকে? মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িদাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জের বন্ধু। প্রিয়জনেরা, 6 সেপ্টেম্বর প্রচারিত জীবন ও প্রকৃতি পর্বে বাংলাদেশের ঝর্ণা রানীখ্যাত খৈয়াছড়া ঝর্ণা এর চমৎকার বর্ণনা ভালো লেগেছে। ঝর্ণাটির নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণ পিয়াসী মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হবেন বলে মনে করি। এবং এই সময়ের সিনেমা পর্বে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দ্য গোট লাইফ সিনেমাটির সংক্ষিপ্ত পর্যালোচনা অসাধারণ ছিল। জীবনের অবস্থান নিয়ে যাদের অভিযোগ আছে তারা এই সিনেমাটা দেখতে পারেন। কথাগুলো কে লিখেছেন? চমৎকার এই পরামর্শ নিয়ে আমাদের সাথে আছেন ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে। উত্তরণ অনুষ্ঠানে ই বিহঙ্গ প্রচার করা হচ্ছে প্রতি বুধবার। আমার অনুরোধ, ই বিহঙ্গ বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার প্রচার করার জন্য অনুরোধ করছি। অনুরোধ করেছেন আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা খোঁচাপাড়া, সাপাহার, নওগাঁ থেকে। বন্ধুকে বলবো যে আমরা জানিয়ে দিলাম কর্তৃপক্ষকে, তবে আপনার যেমন বুধবার পরিবর্তে বৃহস্পতিবার চাচ্ছেন, আবার অনেক বন্ধু এটা হয়তো বলতে পারেন বৃহস্পতিবারের পরিবর্তে বুধবারই থাকুক। তো যাই হোক, আমরা বন্ধুদের মতামত নেই, বন্ধুরা মতামত জানাক, তারপরে তো নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার জন্য উত্তরণ পরিবারের সদস্যরা রয়েছে। হ্যাঁ, 4 সেপ্টেম্বর প্রচারিত বিহঙ্গ পর্বটি ভালো লাগেনি কেন? ভালো লাগেনি, অন্য সকল পর্বের ভিড়ে এই পর্বটি সেদিন মাত্র 5 মিনিট প্রচার করা হয়েছে। এটা ভালো ছিল। পরবর্তীতে বিশ্ববিচিত্রার পর যেন এই পর্বটি প্রচার করা হয় সেই অনুরোধ রাখছি। বলে না যে প্রথমে কিছু হঠাৎ করে একটা কথা শুনলে না আমরা আটকে উঠি, তো এরকম ছিল বন্ধুর এই কথাটা ভালো লাগেনি, আচ্ছা কম শুনতে পারার জন্য। আর বিশ্বাসের জায়গা থেকেই পুরোটা পড়েছি, কারণ আমরা ভয় পাচ্ছিলাম যে এরপর আমাদের উপর যেন কি হয়। লিখেছেন রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে। বন্ধু, আসলে উত্তর অনুষ্ঠানের প্রধান চাওয়া শ্রোতাদের ভালো লাগা একদম। এবং 4 সেপ্টেম্বর বিহঙ্গ পর্বে 10টি চিঠি পড়া হয়েছিল। আশা করি পরবর্তীতে উত্তরণের সকল আয়োজন আপনাদের ভালো লাগবে এবং বেশি বেশি করে চিঠি লিখুন বিহঙ্গে, তাহলে দেখবেন যে সময়টা না এমনিতেই বেড়ে যাবে। সুপ্রিয় ভাইয়া এবং আপু, সালাম নেবেন। আশা করি আপনারা ভালো আছেন, এমন কামনা সবসময় করছেন তিনি আরো লিখেছেন, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন কামনা করে আজ বিহঙ্গের ভ্রমণে হারাতে এলাম। গত 4 সেপ্টেম্বর তারিখে বিশ্ববিচিত্রা সহ বনফুল গ্রন্থ থেকে পাঠ দারুণ লেগেছে, সাথে চলতি বিশ্ব এবং শ্রোতা বন্ধুদের চমৎকার সব চিঠির মিষ্টি মিষ্টি কথা অনেক ভালো লেগেছে। তারপরে কি সুন্দর লিখেছে পড়ো। উত্তরণ তুমি বিনি সুতোয় মালায় গাঁথা, এক অনন্য বন্ধন, তোমার তুলনা শুধু তুমি।
সুন্দর উত্তরণ উপহার দেবার জন্য নাদিয়া ফেরদৌস সহ আমাদের সকলকে কিয়া কামিনী এবং রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানালাম। বাহ, তিনি হচ্ছেন এম বিল্লাল শেখ, সভাপতি ছায়াপথ বেতার শ্রোতা সংঘ, সিএনপি পাড়া, রজনীগন্ধা সড়ক, চুয়াডাঙ্গা। আসলে রজনীগন্ধা তার সাথেই আছে সবসময়, তাই না? ফুলের সুবাস নিয়ে যিনি সবসময় ঘোরেন, তার কথামালায় যে সুবাসিত থাকবে, স্বাভাবিক। আচ্ছা, আমাদের বন্ধু লিখেছেন যে উত্তরণ অনুষ্ঠানে সিনেমা পর্বে অক্টোবর সিনেমা সম্পর্কে জানতে পারলাম 3 তারিখে, গত 3 সেপ্টেম্বর তারিখে তিনি নিয়ে বলেছেন, এবং তারুণ্যের জয়গান পর্বে আবু সাইদ স্মরণে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাজিফা জান্নাত এবং নুসরাত তাবাসসুমের সাক্ষাৎকারটি বেশ ভালো ছিল বলেছেন আলী আহমেদ আরিফ, সভাপতি জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা খোঁচাপাড়া, তিলনা সাফাহার, নওগাঁ থেকে। 10 সেপ্টেম্বর ক্লাসিক সিনেমা পর্বে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র জুরাসিক পার্ক সম্পর্কে সংক্ষিপ্ত পর্যালোচনা শুনেছি। এই পর্বে ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল চলচ্চিত্র সম্পর্কে জানতে চাই, লিখেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা। বন্ধুর এই অনুরোধটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। নিশ্চয়ই সে বিষয়ে আমরা বলবো যে ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল এই চলচ্চিত্র সম্পর্কে আমরা আমাদের উত্তরণে জানানোর চেষ্টা করব। এবারে চিঠিটা হাতে নিতে চাই। চিঠি মানে হলো একটা আলাদা ভালো লাগা, মানে জীবনে অনেক চিঠি আমাদের হাতে আসে, কিন্তু এসেছিল, এখন তো চিঠি আসে হলো একেবারে কম। চিঠির লেখাটা হয়ে গেছে এখন হলো আমরা কি বলবো, গ্যাজেট ভিত্তিক। হ্যাঁ, এটাই হয়। এখন আমরা হাতে লিখি না, নখ দিয়ে লিখি, হাতের আঙুল দিয়ে। এখন তো আরো একটু মডার্ন হয়েছে, মুখে বললেও লেখা হয়ে যায়। আচ্ছা, চিঠি পাঠিয়েছেন অনেক বন্ধু, যার মধ্যে মোহাম্মদ আরমান মোল্লা, সভাপতি স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব, 5 গাঁও চরপাড়া, 2500 নারায়ণগঞ্জ থেকে। প্রথমে বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে চিঠি পাঠানোর জন্য। বন্ধু কি বলছেন? বেতার ম্যাগাজিন উত্তরণ, শুভরাত্রি। উত্তরণের বিহঙ্গ পর্বে সকল শ্রোতাকে জানাই শরতের এক বন কাশফুলের শুভেচ্ছা। উত্তরণে প্রচারিত প্রতিটি পর্ব আমার কাছে খুব ভালো লাগে। বিশ্ববিচিত্রা, চলতি বিশ্ব, এ সময়ের সিনেমা, জীবনের প্রকৃতি, কবিতা আবৃত্তির পর্ব, বিশেষ করে শুক্রবারের উত্তরণ আমার খুব প্রিয়। জীবন ও প্রকৃতি পর্বে সরমংলা ইকো পার্কের বর্ণনা খুব ভালো লেগেছে। কবিতা আবৃত্তি পর্বে কাজী নজরুল ইসলামের বিজয় কবিতাটি শুনে খুব ভালো লেগেছে। যে ভালো লাগা, সে ভালো লাগাটা আমাদেরও। আসলে যখন বন্ধুরা আমাদের সাথে যুক্ত হন, শুধু বিহঙ্গেই নয়, বরং আমরা অন্যান্য বিভিন্ন আয়োজনে, তো এই বন্ধুদের এই কথাগুলো, যে ভালো লাগার কথাগুলো, সেগুলো যেমন আমাদের ভালো লাগা তো অবশ্যই কাজ করে, পাশাপাশি বন্ধুরা অনেকগুলো আমাদের পরামর্শ দেন এবং নানাভাবেই আমাদের সাথে থাকেন। তো আমাদের সব বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, যারা বিহঙ্গ পর্বে আমাদের সাথে ছিলেন, এতক্ষণ ছিলেন, এবং যারা এখনো আমাদের সাথে আছেন। বলবো যে বেশি বেশি করে লিখতে থাকুন, বিহঙ্গে লিখতে থাকুন। আর যারা অভিযোগ করেছেন খুব কম সময় হয়, আজকে কিন্তু বেশ কিছুটা সময় পড়েছি, আপনাদের লেখা তার নেই, তো শেষ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, বিহঙ্গ পর্বে আপনাদের লেখা নানা চিঠি এবং ইমেইলের জবাব শুনছিলাম। এমনি করেই আপনাদের কাছ থেকে আমরা সব সময় লেখা চাই। চিঠি লিখুন এই ঠিকানায়। বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরি বাংলা নগর, ঢাকা 1207। ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি UTTARON অর্থাৎ উত্তরণ bb@gmail.com। বন্ধুরা, অনুষ্ঠানের প্রান্ত সীমায় আমরা, এই কথাটা বলতে কিন্তু খারাপ লাগে, যেতে হবে, যেতে হবে। কিন্তু তার আগে আমরা একটা গান শোনাতে চাই, আধুনিক গান গেয়েছেন ইউসুফ আহমেদ খান, শফিকুল ইসলাম বাহারের সাজানো কথা। গানটি সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পাতার মতো তুমি রংটা লুকিয়ে রাখো দেখি, মেহেদি পাতার মতো তুমি রংটা লুকিয়ে
তাই তো বুঝতে পারি কোনটা আসল আর কোনটা কি। মেহেদি পাতার মতো তুমি, কাপড়ে মুখটাই রাখো যে ঢেকে, ভাবনাতে ছবি যাই যে কে। কাপড়ে মুখটাই রাখো যে ঢেকে, ভাবনাতে ছবি যাই যে কে। তোমার কণ্ঠ চাই যে শুনতে, তোমার ভালো চাই যে গুনতে। একটু দেখা দাও না তুমি, বুঝিনি তো যায় আসে কি। মেহেদি পাতার মতো তুমি, দুই চোখ বলে যে কথা, দেয় তো ভেঙে যে নীরবতা। তোমারই দুই চোখ বলে যে কথা, দেয় তো ভেঙে যে নীরবতা। তোমার সঙ্গ পাবার ইচ্ছে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম আধুনিক গান। সবশেষে বলবো, স্বদেশের চেতনায় আসুন তরুণ ছাত্র জনতা, দেশ প্রেমিকদের হাত ধরে গড়ে তুলি আগামীর শান্তি ও সম্ভাবনার সমৃদ্ধির বৈষম্যহীন বাংলাদেশ। এই আহ্বানে জানাচ্ছি আজকের অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি তনিমা করিম এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। প্রযোজনার সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। সবার জন্য শুভকামনা আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ। শুভরাত্রি। শুভরাত্রি।